বিশ্বাস করেন ভাই, দিস ইজ দ্য বেস্ট বারবিকিউ এভার। এই ঈদে আপনি বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম অসাধারণ একটি বারবিকিউ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ঈদের রাত, তবে আজকের দিন আমরা সেলিব্রেট করছি আমাদের কাজিনদের সাথে, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা ফিশ বারবিকিউ পার্টি করতেছি, সেটা হচ্ছে আমাদের পুকুরের সিলভার কাপ মাছ দিয়ে। এটা কিন্তু আপনার অনেক অসাধারণ আর অনেক টেস্টি হয়েছিল। সিলভার মাছ দেশি হোক বা বিদেশি হোক, সমস্যা কিন্তু একটা আছে। মাছ আপনার ফ্রাই করার সময় খেয়াল করতে পারেন যে মাছের মধ্যে কিন্তু এক ধরনের স্মেল থাকে। সিলভার মাছে কিন্তু আপনার যে সমস্ত চর্বি থাকে, চর্বিতে কিন্তু খুব ভালো একটা স্ট্রং স্মেল থাকে, যে স্মেলটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। স্মেলটা থেকে রেহাই পেতে চান তাহলে কিন্তু আজকে এই বারবিকিউ প্ল্যানে যে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই সসটা কিন্তু আপনার চমৎকার একটি সস। যদি আপনি বাসায় ভালো মতো সসটা বানাতে পারেন তাহলে কিন্তু আপনি অসাধারণভাবে বারবিকিউটা সম্পূর্ণ করতে পারবেন। সসের রেসিপি জানতে হলে ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আমরা কিন্তু এটা হচ্ছে ফুল আউটসাইডে স্পেসে করছি। তো আমরা ফার্স্টে আপনার ইটগুলা যেগুলো নিচ্ছি এগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কারণ কি ইটে অনেক ধরনের ময়লা থাকতে পারে। আপনি ইটগুলো প্রথমে পরিষ্কার করে সাজায় নেবেন। যে সমস্ত কয়লা ইউজ করবেন, কয়লা পুরোতে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন, যেমন হচ্ছে আমরা অনেকে কেরোসিন ইউজ করি, তো এগুলো দিলে কিন্তু একটা স্মেল থাকে। আপনারা চাইলে এটা কাজ করতে পারেন। ট্রিক হিসাবে একটা লেবু কেটে কয়লার উপর দিয়ে দিবেন, জাস্ট একটা লেমন ফ্লেভার আসে। ট্রিকটা ইউজ করে দেখবেন, এটা কিন্তু খুবই কার্যকর একটা ট্রিক। মাছের ক্ষেত্রে আপনারা এক জিনিস খেয়াল করবেন, যে তার জালিটা আপনারা নেবেন বারবিকিউয়ের জন্য, সেটা কিন্তু আপনার খুব ছোট ছোট ফাঁকা জালি থাকে। বড় ফাঁকা থাকলে কিন্তু মাছগুলো আপনার গলে গলে ভিতর দিয়ে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর এক সমস্যা হতে পারে। তো মাছগুলো আপনার কিছুক্ষণ পর পর উল্টাতে থাকবেন, কারণ কি মাছের চামড়া অনেক পাতলা হয়। মুরগির ক্ষেত্রে কিন্তু মুরগির চামড়া অনেক মোটা হয়, এজন্য সেগুলো গলতে অনেক টাইম লাগে আর নিচ থেকে কিন্তু পড়ে না। কিন্তু মাছের চামড়া অনেক পাতলা, তাই আপনার বারবার এটা আপনার ঘুরায় দিবেন, যাতে হচ্ছে সব দিকে ভালো মতো স্টিমড হয়ে যায়। সসের কথা যদি বলতে চাই, সসের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল। যে স্পেশাল সসটা কিন্তু আমরা আলুর উপরেও দিছি। আপনারা যদি গাজর দিতে চান, তারপরে আপনার অনেক ধরনের ভেজিটেবল দিয়ে দিতে চান, তাহলে এই সস কিন্তু আপনার দিতে হবে। মাছগুলো হতে কতক্ষণ লাগবে সেই কথা আমি বলবো না, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন কতক্ষণ পরপর মাছগুলো উল্টাতে হবে। এখন আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আপনার খুবই টেস্টি লাগে খেতে। যদি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আলু দিয়ে ট্রাই করতে পারেন, রসুন দিয়ে ট্রাই করতে পারেন, অসাধারণ লাগে খেতে। পুরাটা বারবিকিউ আমরা সব ফ্যামিলি মেম্বাররা নিজেরা মিলে করছি, সবাই অনেক মজা হয়েছে। এখন আমরা বলি সসের কথা। সসের মধ্যে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল, সেগুলো হচ্ছে আপনার টমেটো সস ছিল, সরিষার তেল ছিল, সাথে ছিল আপনার হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরিষার তেল ছিল, রাঁধুনি যে মিক্সটা থাকে সেই মিক্সটাও ছিল, কিছু আস্ত রসুনও ছিল, আপনার ধনিয়ার গুঁড়া ছিল, এই সমস্ত জিনিস আর টুকটাক কিছু লেবুর রস একটু ছিল, এই আর কি। প্রতিবার মাছগুলো ভালো মতো উল্টে আপনার কিন্তু ব্রাশ করে নেবেন নিয়মিত, কারণ কি ব্রাশ না করলে কিন্তু মাছগুলা ওই জালির সাথে লেগে যাবে আর মাছগুলা আপনারা ভালো মতো উল্টাতে পারবেন না। পরে দেখবেন যে বারবিকিউ এর মাছগুলাই নিচে পড়ে যাচ্ছে। তো আমাদের বারবিকিউ কিন্তু এখন রেডি। বিশ্বাস করেন ভাই, দিস ইজ দ্য বেস্ট বারবিকিউ এভার। এই ঈদে আপনি বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম অসাধারণ একটি বারবিকিউ। এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলের সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম।